সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ। নির্বাহী হাকিমকে বৃদ্ধাঙ্গুলি দেখানোয় রুমিন ফারহানাকে তলব। বৈধ অস্ত্র থানায় জমার নির্দেশ। যশোরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মিনি ম্যারাথন প্রতিযোগিতা। ঝিকরগাছায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত। মোংলায় গভীর রাতে মাদকের আখড়ায় সেনাবাহিনীর অভিযান, আটক ৩। এগিয়ে আনা হলো বিপিএল এর ফাইনাল। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ২৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার পল্লী বাগবাড়িতে তার জন্ম। দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল। তার পিতা মুনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ। বগুড়া ও কলকাতায় শৈশব কাটিয়ে তিনি বাবার কর্মস্থল করাচিতে যান। ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে অফিসার হিসাবে কমিশন লাভ করেন। একজন পেশাদার সৈনিক হয়েও দেশের ক্রান্তিকালে তিনি হয়ে ওঠেন ইতিহাসের মহানায়ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি অস্ত্র হাতে সরাসরি যুদ্ধে অংশ নেন এবং চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দেন। তিনি মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাহী হাকিমকে বৃদ্ধাঙ্গুলি দেখানোয় তলব করেছে রিটার্নিং কর্মকর্তা। এক্ষেত্রে ২২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন তিনি। রোববার তাকে তলব করে চিঠি দেন রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান। চিঠিতে উল্লেখ করা হয়, গত শনিবার বিকালে আনুমানিক ৪ থেকে ৫টার দিকে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার নোয়াগা ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে ৪ থেকে ৫০০ জন লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর লঙ্ঘন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে কাছের থানায় জমা দিতে হবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশন ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষিত তফসিল অনুসারে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্স ধারী আগ্নেয়াস্ত্র বহন ও পরিদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তবে রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর অনুকূলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বরাদ্দ বৈধ অস্ত্রের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সকালে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি টাউন হল ময়দানে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমানের জীবন, সংগ্রাম এবং দেশ ও জাতি গঠনে তার ভূমিকা সকলকে জানানোর প্রয়োজন রয়েছে। সে কারণে আজকে বিশেষ দিনে এই মহান ব্যক্তি স্মরণ করছি। তার কর্মজীবন দর্শন থেকে সবসময় অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করি। জিয়াউর রহমানের নীতি আদর্শ হৃদয়ে ধারণ করে নিজেদের জীবন গঠন করে আগামী নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র, তরুণ, যুবক এমনকি বয়স্কদের স্বাস্থ্য সচেতন হতে সহযোগিতা করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ঝিকরগাছা উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রনি খাতুন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা বরদাস্ত করা হবে না। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সভায় উপজেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন চলাকালীন নিরাপত্তা, গুজব প্রতিরোধ, সহিংসতা এড়াতে করণীয় বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। একই সাথে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মোংলায় গভীর রাতে একটি মাদকের আখড়ায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।
পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় একটি আবাসিককে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। নৌবাহিনীর মংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট ইকবাল হোসেনের নেতৃত্বে 20 সদস্যের একটি দল আবাসিকের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, বিদেশি মদের বোতল ও ধারালো অস্ত্র উদ্ধার করে। আটক ব্যক্তিরা হলেন সজল হোসেন সুজন, নজরুল ইসলাম ও রায়হান। জব্দকৃত মাদক ও অন্যান্য আলামত সহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর 12তম আসরের ফাইনাল কর্মসূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচটি শুক্রবার 23 জানুয়ারি সন্ধ্যা 7টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন তা 1 ঘন্টা এগিয়ে সন্ধ্যা 6টায় শুরু হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ফাইনালের দিনে দুপুরে কোনো ম্যাচ না থাকায় শিরোপা নির্ধারিত ম্যাচের আগে শুরু করার কোনো অসুবিধা নেই। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।